একজন বয়স্ক সন্ন্যাসী তার একজন জোয়ান গোছের শিষ্যর সঙ্গে বিকেলবেলা আশ্রম থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন। বয়স্ক সন্ন্যাসীর কাঁধে ছিল চাদরের তৈরি একটা ঝোলা। রাস্তায় তেমন লোকজন ছিল না। খানিকটা রাস্তা হাঁটার পরেই শুরু হলো ঘন জঙ্গল। বয়স্ক সন্ন্যাসী হঠাৎ যুবক শিষ্যকে জিজ্ঞেস করলেন, এই বনে কোনো ভয় নেই তো? বয়স্ক সন্ন্যাসীর কথা শুনে শিষ্য খুব অবাক হয়ে গেলেন, কারণ তারা সন্ন্যাসী। সন্ন্যাসীদের কাছে এই জীবন শুধু নশ্বর। তাছাড়াও আজ পর্যন্ত সে অনেক জায়গায় এই গুরুর সাথে গেছে, কিন্তু কোনোদিন তার গুরু এই ধরনের প্রশ্ন কখনো করেননি। শিষ্য বললেন, আমাদের কাছে কোনো টাকা পয়সা বা কিচ্ছু নেই, আমাদের কিসের ভয়? বয়স্ক সন্ন্যাসী বললেন, ঠিক আছে, চলো এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করলো। বয়স্ক সন্ন্যাসী শিষ্যকে নিয়ে পথে এগোতে এগোতে আবারও সেই একই কথা, কোনো ভয় আছে কিনা জিজ্ঞাসা করলেন। শিষ্য বললেন, আমরা এগোতে থাকি, আশা করছি আমাদের আর কোনো ভয় নেই। সারা রাস্তায় গুরুর এই নীরবতা আর মাঝে মাঝে কোনো ভয় আছে কিনা প্রশ্ন শিষ্যর আর ভালো লাগছিল না। কিন্তু গুরু চুপচাপ থাকায় শিষ্য গুরুকে কিছু বলতেও পারছিল না। কিছু দূর হাঁটার পর তারা একটা কুয়ো দেখতে পেল। এতক্ষণ হাঁটায় তাদের দুজনেরই খুব তেষ্টা পেয়েছিল। জল খাওয়ার জন্য শিষ্য কুয়ো থেকে জল তুলে গুরুর কাছে দেওয়ার পর গুরু তার কাঁধের ঝোলাটা শিষ্যকে দিয়ে তৃপ্তি করে জল পান করতে শুরু করলেন। শিষ্য গুরুর ঝোলাটা হাতে নিতেই অসম্ভব ভারী মনে হলো। শিষ্যর আগে থেকেই সন্দেহ ছিল যে ঝোলাতে কিছু আছে, যার জন্যই গুরু এত ভয় পাচ্ছেন। এবং এছাড়াও কারণ ছাড়া কখনো ভয় দেখা দেয় না, ভয় পাওয়ার জন্য কারণ থাকবেই। শিষ্য ঝোলাতে হাত গলিয়ে দেখতে পেল যে সেখানে একটা সোনার ইঁট রয়েছে। শিষ্য বুঝে গেল সোনার ইঁটটাই গুরুর ভয়ের কারণ। এরপর শিষ্য ঝোলা থেকে সোনার ইঁট জঙ্গলে ফেলে দিয়ে ঝোলার ভেতর সোনার ইটের মতোই ভারী একটা পাথর রেখে দিল। গুরু জল পান করে ঝোলাটা আবার কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন। খানিকটা যাওয়ার পর বয়স্ক সন্ন্যাসী আবার কোনো ভয় আছে কিনা জিজ্ঞাসা করায় এবারে শিষ্য উত্তর দিলেন, আর ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বয়স্ক সন্ন্যাসী তার শিষ্যের কথায় কোনো সন্দেহ করলেন না, কারণ কাঁধে ঝুলে থাকা ঝোলার ভার থেকে বুঝতে পারলেন আগের মতোই ঝোলাটা ভারী হয়ে তার কাঁধে ঝুলছে। গুরু এবং শিষ্য পথ ধরে আরো খানিকটা এগিয়ে কিছু দূর যাওয়ার পর বয়স্ক সন্ন্যাসী রাজার প্রহরীদের ঘোড়ার খুঁড়ের আওয়াজ শুনতে পেলেন। বয়স্ক সন্ন্যাসীর মনে হলো রাজার প্রহরীদের ঘোড়া তাদের দিকেই এগিয়ে আসছে। বয়স্ক সন্ন্যাসী আতঙ্কিত হয়ে শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো ভয় আছে কিনা? শিষ্য বলল, কোনো ভয় নেই, একদম নিশ্চিন্ত থাকুন, কারণ ভয়কে আমরা অনেক পেছনে ফেলে এসেছি। বয়স্ক সন্ন্যাসী শিষ্যর মুখে এই কথা শুনে আতঙ্কিত হয়ে দ্রুত তার কাঁধের ঝোলায় হাত ঢুকিয়ে দেখলেন তার ঝোলায় একটা পাথর পড়ে আছে। কিন্তু এতক্ষণ এই পাথরটাও বয়স্ক সন্ন্যাসীর ভয়ের কারণ ছিল। বয়স্ক সন্ন্যাসী বিষয়টাকে হালকা করার জন্য হেসে বললেন, আচ্ছা, এই হলো ভয়ের সীমা। এতক্ষণ ধরে এই পাথরের জন্য ভয় পাচ্ছিলাম, এই পাথরটাই আমাকে ক্রমাগত ভয় পাওয়াচ্ছিল। তুমি ঠিকই বলেছ, ভয়কে পেছনে ফেলে এসেছো। আগে আমাকে বলনি কেন? তাহলে এতক্ষণ ধরে এই পাথরের জন্য আমাকে ভয়ে থাকতে হতো না। এখন আমার কাছে ভয়টা একেবারেই অর্থহীন মনে হচ্ছে। শিষ্য বললেন, ঠিকভাবে বুঝতে না পারলে আগে যা ভয় ছিল সেটাও বৃথা। সোনার বাট হোক বা পাথর, ওজন একই ছিল। এখন পাথর দেখা যাচ্ছে, আর পাথর দেখতে না পেলে এটাকে আপনি সোনাই মনে করতেন। এরপরও যদি এই পাথর না দেখতে পেতেন তাহলে সারা রাত ভয় আপনাকে ঘুমোতে দিত না। গুরু তার ঝোলা থেকে পাথরটাকেও ফেলে দিলেন এবং সারা রাত শান্তিতে ঘুমানোর পরিবেশ তৈরি করলেন। আমাদের ক্ষেত্রেও দেখা যায় কোনো কোনো ভয়ের কারণ একেবারেই অকেজো। ভয় শুধুমাত্র আমাদের মনের বিশ্বাস। ভয়ের বাস্তবতা দেখতে না পেলে
সোনা বা পাথর যাই হোক না কেন ভয়ের কারণ হবে। আর একবার বাস্তবতা দেখে ফেলতে পারলে কিসের ভয়? ভয় কেমন? ভয় কোথায়? অতএব জীবন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো ভয়ের বাস্তবতা দেখার চেষ্টা করা। এখানেই শেষ আজকের গল্প। এই ধরনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।